হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি। আজকে নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ঝুঁকি ও অনিশ্চয়তার অঙ্ক আমি একটা ভিডিও আগে দিয়ে দিয়েছিলাম। তখন ছিল একটি প্রকল্পের ভিতরে। আজকে দুটি প্রকল্পের ভিতরে কোনটি গ্রহণযোগ্য আর কোনটি ঝুঁকিপূর্ণ বেশি বা কম সেটা নির্ণয়ের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের অঙ্ক দেখিয়ে দিব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দুটি প্রকল্প শ্যামা ও বকুল এর আদর্শ বিচ্যুতির মাধ্যমে ঝুঁকি নিরূপণ করো এবং দেখাও যে কোন প্রকল্প গ্রহণযোগ্য। 5 বছরের জন্য একটি কি দেওয়া আছে, দুইটা প্রকল্পের মান দেওয়া আছে। এর শ্যামা প্রকল্পে এগুলো হচ্ছে আয়ের পরিমাণ, এটা মনে রাখবা, এগুলো হচ্ছে আয়, এগুলো হচ্ছে আয়। মানে আয়ের পরিমাণগুলো দেওয়া আছে 12%, 10%, 8%, 6%, 20%। আর বকুলে দেওয়া আছে কত, 6%, -6%, 13%, আর 14%, 7%, 7%। এইগুলা পার্সেন্ট আয়গুলা দেওয়া আছে। তো আয়গুলা দেওয়া আছে কত বছরের জন্য? 5 বছরের জন্য। আমি বলছিলাম যতগুলা বছর থাকে, আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি যে যতগুলো বছর থাকে তার থেকে 3টি বছর বেশি দেওয়া লাগে, তাতে 3টি দাগ বেশি দিতে হয়। তো আমরা প্রথমে করব হচ্ছে শ্যামা প্রকল্প। তো শ্যামা প্রকল্পের কি করব, আদর্শ বিচ্যুতির ছক লিখবো এখানে। শ্যামা প্রকল্প আদর্শ বিচ্যুতি ছক নির্ণয়। তো আমি বলে দিছিলাম যে যতগুলা বছর আছে তার থেকে 3টা ঘর বেশি দিতে হবে। তো এখানে বছর ছিল 5টা, তার মানে 3টা ঘর আমি কি করব, বেশি দিয়ে দিব। 1টা, 2টা, 3, 4, 5, 6, 7, 8। 8টা ঘর টেনে নিয়েছি আমি। 8টা ঘরের ভিতরে 4টি অংশে ভাগ করে নিতে হবে। প্রথমটা হচ্ছে বছর, তারপর হচ্ছে আয় পার্সেন্ট, তারপর গড় থেকে ব্যবধান, তারপরে ব্যবধানের বর্গ। তো প্রথমে লিখবো আমি বছর, তারপরে আয় পার্সেন্ট, তারপরে হচ্ছে গড় থেকে ব্যবধান, অথবা গড় থেকে ব্যবধান, অথবা গড় মাইনাস আয় দিলাম আমি, আয় মাইনাস গড়, আয় মাইনাস গড়। আর এখানে ব্যবধানের বর্গ। তো বছর আছে 5টা, তার মানে এটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। তারপর প্রথম বছরে আয় আছে 12%, 10%, -8, 6, 20, এইগুলা দেখলাম। তো এখন আমি এইগুলা মানগুলা আমি লিখে নিব, তার মানে 12, 10, -8, 6, 20। তো এইগুলা ক্যালকুলেশনের মাধ্যমে আমি যোগ করে নিব, ক্যালকুলেশনের মাধ্যমে যোগ করে নিতেছি। দেখো 12 যোগ 10, এখন 10-এর পরে মাইনাস দেওয়া আছে, তার মানে -8, তারপরে যোগ 6, তারপরে যোগ 20, এই করলাম 40 হয়েছে। তো এখানে যোগফল 40। এখানে গড় আয়, এখানে লিখতে হবে গড় আয়। তো গড় আয় কি, যতগুলা মান নামছে, মানে যোগফল নামছে, বছর দ্বারা ভাগ করতে হবে। বছর কাটা 5টা, মানে 5 দ্বারা ভাগ। তো 40কে 5 দ্বারা ভাগ করলে 5-8, 40টা, মানে 5। গড় আয় পাইলাম 8। তাহলে এখানে সূত্র লিখছিলাম আয় মাইনাস গড়।
তাহলে আয় আছে 12, তাহলে 12 বিয়োগ গড় পাইছি কত 8 সমান সমান এখানে 10 মাইনাস কত 8, এখানে -8 -8, এখানে 6 -8, এখানে 20 মাইনাস কত 8, 20 মাইনাস 8। তো বিয়োগ করি আমরা, এখানে 12 থেকে 8 গেলে 4, 10 থেকে 8 গেলে 2, আর এখানে -8 -8 তার মানে -16, আর এখানে 6 থেকে -8 করলে হয় -2, আর এখানে 20 থেকে 8 গেলে হয় 12। তো এইগুলা ব্যবধানের কি লিখছি আমি বর্গ, ব্যবধানের বর্গ। তো ব্যবধান কত আছে 4, 4-এর উপরে বর্গ মানে স্কোয়ার, এখানে 2 নাম ছিল 2-এর উপর স্কোয়ার, এখানে 16 নাম ছিল 16-এর উপর স্কোয়ার, এখানে -2 নাম ছিল -2-এর উপর স্কোয়ার, এখানে 12 নাম ছিল 12-এর উপরে স্কোয়ার। 4-এর বর্গ করলে হয় 4 4 16, 2-এর বর্গ করলে হয় 2 2 4, আর 16-এর বর্গ করলে হয় 256, আর 2-এর বর্গ করলে হয় 4, আর 12-এর বর্গ করলে হয় 144। এইগুলা সবগুলা কি করতে হবে, আমার যোগফল নিয়ে করতে হবে। তাহলে ব্যবধানের যোগফল ব্যবধানের যোগফলগুলো আমি করে নিব, একটু সময় দিও। ব্যবধানের যোগফল আমি পেয়ে গেছি 424। তুমি ক্যালকুলেটর দ্বারা করে নিবা, আমি ক্যালকুলেটরের মাধ্যমে করে নিয়েছি 424। এই দেখো এই যে 424 নেমে গেছে, আমি যোগফল করে নিয়েছি 424। আর এখানে লিখতে হবে কি ব্যবধানের গড়, ব্যবধানের গড় হচ্ছে যতগুলা মান নামছে, মানে 424 এর থেকে যতগুলা বছর থাকবে 5 বিয়োগ কি 1, তার মানে নিচে 4 উপরে হবে 424। 424কে কত ধারা 4 ধারা ভাগ করতে হবে, 4 ধারা ভাগ করলাম, 4 ধারা ভাগ করলে কত হবে 106। তো আমি বের করে নিব কি আদর্শ বিচ্যুতি। সুতরাং আদর্শ বিচ্যুতি মানটা ব্যবধানের বর্গ যা বের হয় এর মান কি করতে হয় রোড মেন সূত্র আছে, সূত্রটা হচ্ছে গড় আই মাইনাস গড় ব্রেকেটের উপরে হোল স্কয়ার, মানে সামেশন আই মাইনাস গড় ব্রেকেটের উপরে হোল স্কয়ার রোড আবার থাকে। তার মানে আমরা মানটা ভেরি করে নিছি, তার মানে 106 উপরে কি মারবো আমরা রোড করলে নামে 10.29 অর্থাৎ 30 ধরে নিলাম 30%। তো আদর্শ বিচ্যুতি এটা হচ্ছে শ্যামা প্রকল্প, আদর্শ বিচ্যুতি হচ্ছে এটা শ্যামা প্রকল্পে বিচ্যুতি মানে ঝুঁকির পরিমাণ দেখা যাইতেছে যে 10%। তো এখন আমার করতে হবে বকুল প্রকল্প। তো বকুল প্রকল্প লিখবো আমরা, বকুল প্রকল্প। তো একইভাবে বকুল প্রকল্পের জন্য আমরা কি করব, ছক কেটে নিব। তো 8টা ঘর টানতে হবে, 1 2 3 4 5 6 7 8। আর ঠিক একইভাবে আমরা কি করব, 4টা অংশে ভাগ করে নিব। বছর I%, I মাইনাস গড় ব্যবধানের বর্গ, তার মানে এখানে বছর I%, I মাইনাস গড় আর ব্যবধানের বর্গ, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। তো আমি এখান থেকে দেখে নিয়ে আসি আগে যে কি কি আছিল, -6 13 14 7 7, তাই না? তো আমরা ওই পাশে কি করে নিব, -6 13 14 7 7 এটি আমরা লিখে নিব। তো এখানে লিখলাম -6, তারপর 14, তারপর 13, আগে 13, তারপর হচ্ছে 14 7 7। এগুলা কি করতে হবে, আমার যোগফল করতে হবে, যোগফল।
তো যোগফল কত বের হয়েছিল? যোগফল বের হয়েছে 35। তো আমি যোগফল করে নিয়েছি 35। তো মাইনাস করে নিলাম, মাইনাস করে সারা এইটাই করলাম, 35 নামছে। আর গড় আয়, গড় আয় 35 ডিভাইডেড বছর যতগুলো আছে 5টা বছর, 5 দ্বারা ভাগ করলাম, 5 7 35, 7 নামছে। তো আয় মাইনাস গড়, আয় 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 মাইনাস গড়, তার মানে আয় আছে -6 মাইনাস গড় হইতেছে 7। একইভাবে 13 মাইনাস 7, 14 মাইনাস 7, 7 মাইনাস 7, 7 মাইনাস 7, তাই না? তাহলে -6 মাইনাস 7 হলো -13। 13 থেকে -7 করলে হয় 6, আর 14 থেকে 7 করলে হয় 7, 7 থেকে 7 গেল 0, আর 7 থেকে 7 গেল 0। তো এখানে 13-র উপরে কী করতে হবে? -13-র উপরে স্কোয়ার, 6-এর উপরে স্কোয়ার, 7-এর উপরে স্কোয়ার, 0-র উপর স্কোয়ার, 0-র উপর স্কোয়ার। 13-র উপরে স্কোয়ার হলে হয় 169, আর 6-এর উপর স্কোয়ার করলে হয় 36, 7-এর উপর স্কোয়ার করলে 49, 0-র স্কোয়ার করলে তো কি 0, আর 0 স্কোয়ার করলে 0। এখানে লিখতে হবে কি? ব্যবধানের যোগফল। ব্যবধানের যোগফল, ব্যবধানের যোগফল, এইগুলা যোগফল, এগুলা যোগফল কত নামছে? যোগ করে রাখলাম 254। তো 254 হচ্ছে ব্যবধানের যোগফল। এইগুলা যোগফল, এইগুলা যোগফল করে কত হয়েছে? 254। আর এখানে লিখবো ব্যবধানের গড়। ব্যবধানের গড়, ব্যবধানের গড় আমি বলছিলাম যে যতগুলা নামবো 254, বছর যতগুলা থাকে 5 বিয়োগ কত? 1, অর্থাৎ 254 নিচে কত হলো? 4। এই 254-কে 4 দ্বারা ভাগ করলে হবে, 254-কে 4 দ্বারা ভাগ করছে আমি, 63.5 নামছে, তার মানে 63.5। তো সুতরাং আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি, বিচ্যুতি সমান রোড ওভার 63.5, রোড করলে হয় 7.97, 7.97%। তো আগের অঙ্কে আমরা পাইছি, মানে সেবা প্রকল্পে পাইছিলাম ঝুঁকির মানে পরিমাণ দেখছি যে 10.30, আর এখানে ঝুঁকির পরিমাণ দেখতেছি যে 7.97। তো আমার আদর্শ বিচ্যুতির মান যেটা কম হবে সেটার ভিতরে ঝুঁকি কম, আর যেটার ভিতরে আদর্শ পরিমাণ মান বেশি হবে সেটার ভিতরে ঝুঁকি বেশি। তো এই কথাটা আমি সাজিয়ে লিখবো, আর আমার যেটা কম হবে সেটাই কি গ্রহণযোগ্য। তো আমি এখানে লিখবো শ্যামা প্রকল্পে, শ্যামা প্রকল্পে আদর্শ বিচ্যুতির মান, বিচ্যুতি মান 10.30%, এবং বকুল, বকুল প্রকল্পে, প্রকল্পে আদর্শ বিচ্যুতি, বিচ্যুতির মান 7.97%। অর্থাৎ আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতির মান যেটি কম হয় সেই প্রকল্পটি ঝুঁকি কম, প্রকল্পটি ঝুঁকি কম, ঝুঁকি কম। সুতরাং, সুতরাং যেটা কম, কোনটা কম? বকুল প্রকল্প, তাহলে বকুল, সুতরাং বকুল, বকুল প্রকল্প গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। ঠিক এইভাবে তুমি কি করবা? সাজিয়ে লিখবা। আমার লেখাটা হয়তো একটু খারাপ হয়ে গেছে, তারপর তুমি একটু বুঝে নেবা। আমি বলে দিতেছি যে শ্যামা প্রকল্প আদর্শ বিচ্যুতির মান ওই আগে যেটা পাইছি ওটা, আর বকুল প্রকল্পে আদর্শ বিচ্যুতির মান এটা পাইছি
অর্থাৎ আদর্শ বিচ্যুতির মান যেটি কম হয় সেই প্রকল্পের ঝুঁকি কি কম, যে প্রকল্পের ঝুঁকি কম, সুতরাং যে প্রকল্পের ঝুঁকি কম হবে সেই প্রকল্প কি গ্রহণযোগ্য। আর যদি বলে যে গ্রহণযোগ্য নয় বের করো, তাহলে তুমি বলবা কি যে আদর্শ বিচ্যুতির পরিমাণ যেটি বেশি সেটার ঝুঁকি বেশি, অর্থাৎ এই প্রকল্পটি গ্রহণযোগ্য নয়। তোমাকে যদি নয় বললে তাহলে তুমি নয় লিখবা, আর যদি তোমাকে বলে যে গ্রহণযোগ্য তাহলে তুমি গ্রহণযোগ্য লিখবা। ঠিক এইভাবে তুমি আদর্শ বিচ্যুতির মান অঙ্ক তুমি সহজেই করে নিতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের শর্টকাটে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।